আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আজ আমি যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটি খুবই ভালো লাগবে আপনাদের। থানকুনি পাতা দিয়ে চিংড়ি মাছের মজার কাটলেট। এই থানকুনি পাতার আছে অনেক গুণ। কোষ্ঠকাঠিন্য দূর করে, চুল পোড়া রোধ করে, আমাশয়, গ্যাস, হজমের সমস্যা, পাতলা পায়খানা, এই পাতার উপকারিতা অপরিসীম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারও আসবে। তো চলুন আমি তৈরি করে নিই। আমি এখানে 2 কাপ থানকুনি পাতা নিলাম, আর এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিলাম, ছোট চিংড়ি। তো আমি এগুলোকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি নিলাম, দিয়ে দেব মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরা পাউডার 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, ছোট ছোট চামচে, হাফ চামচও ধরতে পারেন। আর এখানে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট 1/2 চামচ, দুটো মিলিয়ে। তো আমি একটু মিশ্রণগুলো মেখে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ। আর দিয়ে দেব গরম মশলা গুঁড়া। এখানে দিয়ে দেব 1/2 চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, কাঁচা মরিচ কুচি দিলাম 3টা, 1 টেবিল চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। আমি প্রথমে একটু মেখে নিচ্ছি এইভাবে চামচ দিয়ে, তারপর আমি হাত দিয়ে মেখে নেব। আর আমি এখানে রেখেছি একটা ডিম, এটা পরে দেখাচ্ছি। এখানে আমি ময়দাও দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম লেবুর রস, গরম মশলা পাউডার দিয়ে এবার হাত দিয়ে আমি ভালো করে এগুলো মেখে নেব। সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেব ক্যাপসিকাম 1 টেবিল চামচ কুচি করে রেখেছিলাম। তো আমি আবারও এগুলো একটু মেখে নিচ্ছি ভালোভাবে, একটু পানি দিয়ে, 1/2 চামচ পানি দিয়ে আমি মেখে নিচ্ছি একটু নরম করে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ডিমের সাদা অংশ নিয়ে নিলাম 1 টেবিল চামচ, নিয়ে আমি আবার মিশ্রণটার সাথে আবারও ভালোভাবে মেখে নেব। তারপর আমি এগুলো ভেজে দেখাবো। তো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আরও একটা জিনিস, রসুন কোয়া, 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপও করতে পারেন। এইভাবে থানকুনি পাতা চিংড়ি মাছ দিয়ে কাটলেট বানিয়ে খাবেন, খুব মজার হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিলাম। আর এদিক দিয়ে এবার চলে আসলাম 10 মিনিট পরে। একটা ফ্রাই প্যানে 8 চামচ তেল দিয়ে দিলাম। এগুলো আমি এবার ফ্রাই করে নেব। তো আমি একটা চামচ দিয়ে, আপনারা যে কোনো শেপে দিতে পারেন, আমি একটু লম্বাও করে দিচ্ছি, গোলও করে দিচ্ছি, দিয়ে আমি একটু ভেজে নেব পাতাগুলো। এগুলো ভাজতে আমার 4 মিনিট করে 8 মিনিট সময় লেগেছে। 4 মিনিট করে মিডিয়াম লো আছে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তো যারা আমার ফেসবুক পেজে নতুন জয়েন্ট হয়েছেন তাদেরকে বলবো আমার পেজটাতে একটা লাইক দিয়ে ফলো দিয়ে দিতে। তো এই তো আমার হয়ে গেল সবগুলি কাটলেট ভাজা। এবার আমি সস দিয়ে পরিবেশন করব। আপনারাও চাইলে চিলি সস বা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। মজার কাটলেট, থানকুনি পাতা ও চিংড়ি মাছ দিয়ে মজাদার কাটলেট। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।